আর প্রার্থনা বলো, প্রার্থনা শুরু করো। হাত জোরগুলো আগে কমপ্লিট করো, প্রার্থনা বলে নাও। মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয় আদেশ করেন গুড। তারপরে বাবা, তারপরে আর কিছু বল। আগ্নেয় পর্বত কাকে বলে? ইতালি ভেনুসিয়াল, এটা না আফ্রিকার কিলিমানজারো, জাপানের ইন্দোনেশিয়ার এরকম আগ্নেয় পর্বত। আর কি ভূপৃষ্ঠের অনেক সময় ভূ-আলোড়নের ফলে অনেক সময় তারপরে সৃষ্টি হয়। আর বাকি ছড়াগুলো শুরু কর। হ্যাঁ ঠিক আছে, পিঙ্গলিটির ফিঙ্গার্স। তারপরে এর মতো পর্বত পাঠশালা। পর্বত বলে। আরেক ধরনের পর্বত হলো পর্বত কাকে বলে? আগে দেখেছি। তারপরে কোকার নাচ বল। ভূ-আলোড়নের ফলে ভূপৃষ্ঠের অনেক সময় ফাটল সৃষ্টি হয়। ভূ-আলোড়নের ফলে অনেক সময় ভূপৃষ্ঠের আলো তারপরে সৃষ্টি হয়। এই ফাটলগুলোর মাঝখানে ভূখণ্ড উঁচু অথবা দুপাশখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানে কোন গাছে আরেকবার দেখা। ওই গাছে একবার এইদিকে দেখালি। বায়না বল। আশাপূর্ণা দেবী ময়না দোকান যায় না তবু করে বায়না, চুল বদলে চাই একটি আয়না, ক্রিম পদে মাখবে তাই যাচ্ছে বায়না। বাহ, অসাধারণ, সব কিছু ঠিকঠাক পেরেছে। আচ্ছা, এবার কিছু জিজ্ঞাসা করি। আচ্ছা, ফলের কয়টি অংশ থাকে? ঝটপট। কি কি? গুড। আচ্ছা, নিরস ফল কোনগুলো? হ্যাঁ, যেমন পান হবে কেন? সুপারি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আখরোট। ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা বলো সহজ ফল কাকে বলে? সহজ ফল ওই তো 2-3 দিন আগে প্রথম এসেছিলাম। একজন পড়াশোনা করছে, পড়া রেডি হয়নি, দেবে পড়া। আচ্ছা, একজন বলছে, বলো। ফলে ভূপৃষ্ঠের অনেক সময় ফাটল সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের আলোড়নের ফলে ফাটল সৃষ্টি হয়। হ্যাঁ ঠিক আছে। নীল পর্বত কিভাবে সৃষ্টি হয়? আচ্ছা, তাহলে ফল কিসের থেকে হয়? ফল হ্যাঁ, ফুল থেকে। আচ্ছা বলো হর্স মানে কি? সবাই দেখো, বলো হর্স মানে কি? হ্যাঁ। আচ্ছা, টাইগার মানে কি? ফ্রুট মানে কি? হাউস মানে কি? লাইট মানে কি? তারপরে বল, গ্রাস মানে কি? গ্রাস হ্যাঁ। রিং মানে কি?
নিচু হয় রাস- বসে একে স্তূকর্ম বলে ই বা স্তূকর্ম। জোরে বলো। টি। কিসের ফলে হলো? ওকে, আজকে টাটা। টাটা জানিয়ে দাও সবাইকে, এই আবার দেখা হবে। ফুল আছে টাটা টাটা টাটা।